আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। সো আজকে আপনাদের হচ্ছে কেডিপির হচ্ছে একটা রিপোর্ট নিয়ে একটু কথা বলবো, কেডিপির রিপোর্ট। অ্যান্ড হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কেডিপিটা সাইন ইন করে নিই, অ্যাকাউন্টে সাইন ইন করে নিই। অ্যান্ড ওকে, সো আমি হচ্ছে ক্যারাবিটা সাইন ইন করে নিলাম। অ্যান্ড আমি যদি দেখাই আপনাকে, তাহলে এই যে দেখেন লাস্ট মডিফাইড, এটা এটা যদি আমি হচ্ছে ডেট সাবমিটেড দেই লাস্ট, তাহলে হচ্ছে আমি অ্যাট লাস্ট হচ্ছে নভেম্বরের 25, 2023, নভেম্বরের 25 তারিখে হচ্ছে আমি বুক আপলোড করছি। অ্যান্ড আমি যদি আর একটু নিচের দিকে যাই, দেখতে পারবেন যে হচ্ছে আপনারা নভেম্বরের 24 তারিখে একটা আপলোড করা, নভেম্বরের 25 তারিখে একটা একটা আপলোড করা, ঠিক আছে। অ্যান্ড এগুলো হচ্ছে সিরিজ বুক, দেখেন সিরিজ লাইভ আছে। অ্যান্ড এটা হচ্ছে সিরিজ বুক। সো একটা জিনিস, আপনারা যদি হচ্ছে প্রফিটেবল নিশ বা হচ্ছে যেগুলো হচ্ছে মার্কেটে চলবে বা ভালো ভালো মানের কিন্ডেল যদি আপনারা সিরিজ বুক পাবলিশ করতে পারেন, হুম, তাহলে দেখবেন যে আর্নিংটা খুব ভালো আসবে অর্গানিকলি। এবং আপনারা যদি পরবর্তীতে যদি কাজ নাও করেন এবং সেটা যদি আপনার বুকগুলো যদি মানসম্মত হয় এবং হচ্ছে আপনার কোয়ালিটিফুল হয়, তারপরে হচ্ছে কোনো কপিরাইট না থাকে, কভারে কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না অ্যাকাউন্টের। অ্যান্ড আপনারা অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন অনেক দিন, যে পর্যন্ত আপনাদের প্রবলেম না হবে। অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ডেড হয়ে যায় উল্টাপাল্টা ইবুক দেওয়ার কারণে, তারপরে হচ্ছে আপনার আম, অনেক কপিরাইট থাকার কারণে সরাসরি গুগলতে নেয় কন্টেন্ট নিয়ে সরাসরি একদম বুক পাবলিশ করে দেয়, যার কারণে হচ্ছে প্রবলেম। আচ্ছা, আমরা রিপোর্টে আসলাম। রিপোর্টে আসার পরে দিস মান্থ $138। অ্যান্ড অর্ডার মাঝে মধ্যে আপনাদের ইবুকের অর্ডারগুলো যদি স্ক্রিনশট দেখেন বা কোনো কিছু দেখেন, তাহলে অর্ডারগুলো আসলে একুরেট ধরবেন না। কারণ এখানে যে আপনাদের হয়তো ভাবতেছেন যে 151টা অর্ডারে এত কম ডলার কেন, কারণ এখানে অনেকগুলো অর্ডার ফ্রিতে আছে। সো এটা আপনাকে বুঝতে হবে। অ্যান্ড KENP রিড, ওকে, এই রিডটা হচ্ছে শুধুমাত্র ইবুকেরই রিড হয়। অ্যান্ড এখানে এই রিডটা লিগেল, অরিজিনালি রিড, কারণ এটা ফ্রি দেওয়ার সুযোগ নেই। অর্ডার আপনি ফ্রি দিতে পারবেন, ইবুক আপনার যত ফ্রি হবে সব এখানে কাউন্ট হবে, ইবুকের ফ্রিগুলো এখানে কাউন্ট হবে, ওকে। আর KENP রিডটা হচ্ছে আপনার টোটালি অর্গানিক, এখানে 18,703 আছে। আচ্ছা, KENP রিডটা নিয়ে আমি একটু আলোচনা করি। KENP রিডটা হচ্ছে আপনার সাধারণত বেসিক্যালি আমেরিকা বা ইউএস যেটাকে বলা হয়। সো এটার মধ্যে যদি আপনার 200 পেজ রিড হয়, সেক্ষেত্রে আপনি $1 পাবেন। আর হচ্ছে ইউনাইটেড কিংডম বা আপনার ইউকেতে ইউকেতে হচ্ছে আপনি 100 পেজ রিড হলেই $1 পেয়ে যাবেন। আর দেখবেন যে যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, কানাডাতে ভালো দেয়, অস্ট্রেলিয়াতে ভালো দেয়, কিন্তু ইন্ডিয়া বা এশিয়া মহাদেশের আন্ডারে যে কান্ট্রিগুলো আছে, ওইগুলোতে দেখবেন যে অনেকগুলো রিড করার পরে 800-900 পেজ রিড করার পরে $1 দিচ্ছে বা $1ও হচ্ছে না। সো হচ্ছে আপনাদের আমেরিকাকে টার্গেট করবেন, কানাডাকে টার্গেট করবেন, ইউনাইটেড কিংডমকে টার্গেট করবেন, যে তারা কী ধরনের বুক চায় এবং সেই ধরনের ইবুক আপনারা ক্রিয়েট করার চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে ইবুকটা বেটার যদি আপনি কপিরাইট না করেন। ইবুকে প্রচুর রিস্ক অ্যান্ড প্রচুর প্রফিট। আপনার এই KNP রেট দেখে বুঝতে পারবেন যে ইবুকে হচ্ছে অনেক প্রফিট, অনেক রিস্কও আছে। ওকে, আমরা হচ্ছে রয়্যালিটিস এস্টিমেটরটা দেখি। রয়্যালিটি এস্টিমেটরে দেখেন এখানে অল 30 বুকস আছে। অ্যান্ড ডিসেম্বরের 1 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত 2023 সাল, ওকে। সো এখানে $137 আর্নিং হয়েছে। এখানে কিন্তু একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, আপনাকে ফার্স্টে কিন্তু আমি দেখাইছি যে নভেম্বরের 24 তারিখ মেবি, নভেম্বরের 24 তারিখ হচ্ছে লাস্ট আপনার, বা 25 তারিখ, সরি 25 তারিখ হচ্ছে লাস্ট আপনার বুক পাবলিশ করা হয়েছে। সেক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, তাহলে নভেম্বরের 25 আর এখন হচ্ছে ডিসেম্বরের 25 পারে আজকে 27 তারিখ। সো এখানে অলমোস্ট 1 মাস ধরে কিন্তু টোটালি কোনো একটা বুকও আপলোড করা হয় নাই টোটালি। সো এই 1 মাস আগের বুক আপলোড করা অ্যান্ড এখনও সেল হচ্ছে, এটা আপনার সারা বছরেই সেল হয়ে যাবে, টুকিটাকি সেল হবে। অ্যান্ড যতটুকু র্যাঙ্ক আছে, হয়তো একটা সময় আসবে যে এই বইটা অনেক পুরনো হয়ে যাবে, বা 2 বছর 3 বছর পরে যদি অ্যাকাউন্ট প্রবলেম না হয়, সেক্ষেত্রে
দেখা যাবে যে না এটার চেয়ে ভালো একটা বুক আসছে, কোয়ালিটিফুল আপডেট আসছে, সেক্ষেত্রে আপনারটা ডাউন হইতে পারে, এর আগে কিন্তু ডাউন হবে না। সো আপনার থেকে ভালো কেউ করার আগে আপনিও চেষ্টা করবেন বা আমি চেষ্টা করব যে হচ্ছে আমারটা যেন আরেকটা আপডেট করতে পারি, এই বইটাকে যেন আরেকটু আপডেট করতে পারি, এটা আপনারা কিন্তু চাইলে করতে পারেন। ওকে। অ্যান্ড এটা যদি আমি হচ্ছে একটু বার চার্টটা দেখি তাহলে দেখতে পারবেন যে এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে টোটালি অর্গানিক। আমি একটা কথা বলিনি যে অনেকে ভাববে যে হচ্ছে আপনার অ্যাড রান। সো অ্যাড রান হচ্ছে যে করাইলে যে হাজার হাজার ডলার, অ্যাড রানের ডলারের আমি স্ক্রিনশট কখনোই দিই না, বা আমি এটাকে প্রাধান্য দিই না অ্যাড রানকে। সো অ্যাড রানের হিসাব আলাদা, এটা হচ্ছে অর্গানিকলি। অ্যান্ড যদি আমি হচ্ছে লাস্ট মান্থ দেখি, লাস্ট মান্থ হচ্ছে এগুলো কিন্তু খুব একটা যে কাজ করা হয়েছে এরকম না। অ্যান্ড লাস্ট মান্থে $273, অ্যান্ড লাস্ট 90 ডেজ যদি দেখি আমি তাহলে $576। অ্যান্ড এটা হচ্ছে টোটালি অর্গানিক, কোনো অ্যাড নাই, এটার কোনো অ্যাডস অ্যাকাউন্টই নেই, অ্যামাজনে অ্যাডস অ্যাকাউন্টই নাই এটার। অ্যান্ড হচ্ছে এখানে কোনো অ্যাড রান করানো হয় নাই, টোটালি ইবুকের উপরে। অ্যান্ড হচ্ছে আমি যদি একটু নিচের দিকে যাই অ্যান্ড দেখতে পারবেন যে হচ্ছে এই যে এই আর্নিংগুলা। অ্যান্ড আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে কেএনইপি রিড থেকে আসছে $299। ঠিক আছে, কেইএনপি রিড থেকে $299। আর হচ্ছে আপনার প্রিন্ট দেখেন, আমি কিন্তু এখানে টোটালি কোনো পেপার ব্যাক ইউজ করি নাই, প্রিন্ট থেকে $0। অ্যান্ড ইবুক রয়্যালিটিস মানে ইবুক সেল হয়েছে $276। তাহলে দেখেন সেলের থেকে কিন্তু রিডটা বেশি। এখন যদি আপনারা প্রিন্ট দিতেন তাহলে হয়তো $276 এই জায়গায় থাকতো পেপার ব্যাক দিলে, কিন্তু আপনার যে কেইএনপি রিডের যে একটা অ্যামাউন্ট পাইছেন 299 বা $300 অলমোস্ট। ঠিক আছে, সো এই $300টা আপনি কোথায় পাইতেন? সো এটাই হচ্ছে ইবুকের মজা। অ্যান্ড ইবুকস এর যেরকম মজা আছে এরকম রিস্কও আছে ভাই। সো আপনাকে বুঝে শুনে আপলোড করতে হবে অ্যান্ড বুঝে শুনে কাজ করতে হবে। অ্যান্ড লাস্ট 3 মাসে হচ্ছে $576 আসছে টোটালি অর্গানিকলি। সো এটা হচ্ছে আপনার ভালো কন্টেন্টের উপরে, ভালো সিরিজ বুক যদি দিতে পারেন, ভালো হচ্ছে আপনার আম, আম, ধরেন হচ্ছে আপনি যদি কুক বুক ভালো দিতে পারেন, হ্যাঁ কুকবুকের সিরিজ না দেওয়াটাই বেটার, কুকবুকের সিরিজ দেওয়ার দরকার নেই আপনার, হচ্ছে কুকবুক টোটালি সেপারেটভাবে আপলোড করবেন, টোটালি অত আলাদা আলাদা দিবেন। অ্যান্ড হচ্ছে আপনার অ্যাড রান করলে কুকবুকে অ্যাড রান করাইতে পারেন। আর যেগুলো সিরিজ বুক, তারপরে হচ্ছে বিভিন্ন আদার্স কিন্ডেল, তারপরে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে ধরেন ফিকশন টাইপের বুক, সো এইগুলো হচ্ছে আপনি কাজ করতে পারেন আপনার সিরিজ হিসাবে। আপনার হচ্ছে খুব ভালো হচ্ছে অ্যাপ্লাস কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড হচ্ছে আপনি ডিজাইনটা ভালো করবেন, অ্যান্ড ইবুকের ভিতরেও ইমেজ রাখার চেষ্টা করবেন আপনি, ইমেজ খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবেন প্রত্যেকটা বইয়ে। অনেকে মনে করে যে ইবুক জাস্ট পড়বে, লেখাগুলো জাস্ট ফালায় রাখলেই হলো, না ভাই, আপনার ইবুকের ভিতরেও চেষ্টা করবেন সুন্দরভাবে যেন একজনে পড়ে মজা পায়। অ্যান্ড এটার যেন একটা প্যারা সিস্টেমে থাকে বা প্যারাগ্রাফ সিস্টেমে থাকে, সুন্দরভাবে থাকে, সুন্দরভাবে সাজানো থাকে। সো এই কোয়ালিটি ফুলগুলো আপনাকে মেনটেন করতে হবে এবং এগুলো খেয়াল করতে হবে আপনাকে, তাহলেই হচ্ছে আই থিঙ্ক বেটার হবে আপনার, এরকম হচ্ছে আর্নিং জেনারেট হতে পারে। সো আমি হচ্ছে 2024 সাল থেকে হচ্ছে আপনাদের ক্যাডিপির জন্য আরও মানে হচ্ছে অ্যাডভান্স বা আপডেট হচ্ছে টিপস নিয়ে আসবো। সো ততদিন ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।